হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো গাইস, আজকের ব্লগটা হতে চলেছে যে আজকে আমরা যাব পাড়ার আশেপাশে ঘুরবো আর কি, যে নদীর ধারে যাব আর যেখানে আমাদের পিকনিক স্পট হয়, মানে পিকনিক হয়, পিকনিক স্পট বলে একটা জায়গা আছে, তো সেখানেই যাব। তো সেই সবই দেখাবো তোমাদেরকে, আর তোমরা ভিডিওতে কন্টিনিউ করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে একটু পরে। এই হলো গাইস আমাদের মানে ব্যাক সাইডের জায়গা, মানে এখানে অনেক মানুষ এখানে চাষবাস করে। তো খুবই সুন্দর লাগছে, আজকে রৌদ্র দিয়েছে সেই, ঠিক আছে। তো আরও ওদিকে যাব আমরা, তো সেই সবও দেখাবো তোমাদের। তো গাইস, এটা হচ্ছে আমাদের পাড়ার পরিবেশ। এটা হলো পার্ক, ঠিক আছে। এটা হলো পার্ক, ওই যে পার্কের ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, ওখান দিয়ে কাউন্টার, ওখানে টিকিট কেটে যেতে হয় এদিক দিয়ে। আর এটাই আমাদের বাড়ি, এটা। আর এই হলো আমাদের বাড়ির সামনে কালভার্ট, এটা হলো কালভার্ট আমাদের বাড়ির সামনে। আর এটা হচ্ছে নদীর ধারের যাওয়ার রাস্তা। আর এটা যে বললাম যে পিকনিক স্পটে যাব, এটা হচ্ছে তোমার পিকনিক স্পটে যায় এই রাস্তা, ঠিক আছে। একটু সামনে গিয়ে ওখানে হলো পিকনিক স্পট। তো এখন গাইজ যাব আমরা নদীর ধারে, ঠিক আছে। এখন যাব আমরা নদীর ধারে, আর তোমাদেরকে দেখাই দিলাম এদিকে সব ব্যাকগ্রাউন্ড ডিটেলসে তো বলেই দিলাম। তো এখন যাব আমরা নদীর ধারে, চলো নদীর ধারে যাওয়া যাক। যাবো তো এই হলো ব্যাক সাইড। এডিটটা করতে লাগবে সেই এটা হলো ব্যাক সাইড গাইস। এটা হচ্ছে পার্কেরই পুকুর, আর এখানে বোট চলে। তো এখন চলছে না আর কি, এখন বোট বন্ধ করে দিছে, মাছ বোট চলছে। এটা হচ্ছে ফরেস্ট। খুবই সুন্দর আজকের পরিবেশটা, কিন্তু মানে রৌদ্র দিয়েছে এত সুন্দর যে খুবই সুন্দর লাগছে। আর এরকম ঠান্ডার দিনে তো রৌদ্র গায়ে আসলে তো মানে খুবই সুন্দর লাগে, মানে খুব সুন্দর একটা। আর এরকম ওয়েদারে এরকম পরিবেশ দেখতে কিন্তু মজাই আলাদা। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাড়া থেকে বেশি দূরে না, এই যে পাড়া 2 মিনিট হয়েছে, খালি ক্যামেরাতে হয়তো দূরে লাগছে দেখতে, কিন্তু খুবই কাছে। আর সামনে একটা বাবার মন্দির আছে, কিন্তু শিব মন্দির আছে ওখানে, বজরংবলীর মন্দিরও আছে। তো এখানে পূজা হয় শিবরাত্রির সময়, ধুমধাম করে বড় করে পূজা হয়। তো যারা রায়গঞ্জে থাকো, কেউ কেউ আসে এখানে দেখতে, ওরাও জানে যে এখানে শিব মন্দিরে মানে নদীর ধারে শিব মন্দির আছে, আর এখানে পূজা হয় শিবরাত্রির সময়। তো মন্দিরও দেখাবো তোমাদের। এই হলো গাই শিব মন্দির, এটা হচ্ছে সুইচ গেট। এটা বন্যা হলে জল এই দিক দিয়ে পেয়ে হবে, মানে বন্যা জল যখন ওভার হয় আর কি, তখন সুইচ গেট খুলে দেওয়া হয়, তখন পার হয়ে যায় এই পার থেকে ওই পার। আর এই হলো শিব মন্দির, এটা হচ্ছে বজরংবলী মন্দির। তো সব ছেলে পেলে মিলে এখানে পুজো করে আর কি শিবরাত্রির সময়। এই হলো বজরংবলী মন্দির। তো গাই যেটা দেখালাম ওটা বজরংবলী মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। এই যে পাশে বসে আছে বাবা। তো এখানে পুজো হয় আর কি শিবরাত্রির সময়, এখানে ধুমধাম করে পুজো হয়। তো ঘেরাফেরা দেওয়া আছে এখানে, কারণ মানে ছাগল গরু যেন না ঢুকতে পারে এই এলাকায়। মানে গাছগাছালি লাগানো আছে, তো ফুল গাছ আছে অনেক ভিতরে, তো সব মানে ফুল গাছ খেয়ে ফেলে ওরা।
তো সেই কারণের জন্য মানে ঘেরা আছে চারিদিকে। এই হলো পরিবেশ। আর সামনে নদী ধারে যাবো, চলো সেটাও দেখাই তোমাদের। নদী গাইস, এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ কুলিক নদী, ঠিক আছে। এই হলো আমাদের রায়গঞ্জ কুলিক নদী, মানে খুবই সুন্দর। ছোটোবেলায় আগে আসতাম স্নান করতে এখানে, বাড়ির লোকের কাছে কত বকা খেয়েছিলাম। এই হলো, মানে অনেকে বিছন ফেলেছে নদীর ধার দিয়ে, এই যে অনেকে জায়গা নিয়ে মানে বিছন ফেলেছে এখানে এই ফরেস্টের সাইডে। আর নদীর ওপারেই কিন্তু আব্দুল ঘাটা যেটা বলে আর কি। আর ওই যে মেডিকেল কলেজ দেখা যাচ্ছে ছোট্ট করে, ওর পিছনে কিন্তু মেডিকেল কলেজ। তো জল কিন্তু একদমই পরিষ্কার এখন, কারণ ঠান্ডার সময় এখন জল পরিষ্কারই থাকে এই সময়। এখানে মাছ ধরার কিন্তু ঝাং যে বলে নদীতে দেয়, সেটা দেওয়া আছে আর কি। মাছ ধরবে কিছুদিন পর এখানে, বিরাট বড় বড় মাছ পাওয়া যায় এখানে। এই যে বাঁশের যে কঞ্চি মঞ্চি হয়, ওই সব গাছগাছালি ডালপালা দিয়ে রেখেছে এখানে। তো তখন এখান থেকে মাছ ধরবে আর কি। প্রচুর মাছ হয় এখানে তখন, সেই সময়। এখানে একটা আছে, আর সামনে ওই যে ওখানে একটা আছে। আর এটা হচ্ছে বড় ফরেস্ট, এটা হচ্ছে আমাদের বড় ফরেস্ট কুলিক পাখিরালয়। তোমরা হয়তো চেনো সবাই যারা যারা রায়গঞ্জে থাকো। এমনি বেশ সুন্দর। ঠান্ডার জন্য কেউ স্নান করতে আসে না এখন, কারণ নদীর জল খুবই ঠান্ডা হবে এই সময়, সেই জন্য কেউ আসে না এই সময়। নাহলে সকাল 10টার থেকে শুরু হয়ে যায় ছেলেপেলের স্নান করা। তো গাইজ যেটা বললাম আর কি, যে ওই পাশে যেরকম সুইচ গেট থাকে যে জল পারাপার হয়, ওটাই জিনিসই দেখাবো তোমাদের। তো এই হলো সেই জিনিসটা আর কি, যে ওই পাশে গেট আছে যেটা ঘুরানোর মতন, ওটাও মানে উপরে উঠাই দিলে আর কি ও পারের জল এই পাশে চলে আসে আর কি, পাস হয়ে যায় জল। তো এটা হচ্ছে ওটা, ওই পাশে একটা আছে আর এখানে একটা আছে, এই যে। তো গাইস এরপরে যাব, এখানে কিছুক্ষণ আড্ডা মেরে নিই, তারপরে যাব পিকনিক স্পটের দিকে। তো তারপরে দেখা হচ্ছে। হলো পিকনিক স্পট গাইস, এটাই হলো ফরেস্ট। এখানে আগে পিকনিক হতো, ঠিক আছে। এই হলো জায়গা, এখানে আগে পিকনিক করতে আসতো দূর দূর থেকে লোক। তো এখন বন্ধ করে দিচ্ছে আর কি। গাইস এটা হচ্ছে পিকনিক স্পট, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আগে পিকনিক হতো। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দিচ্ছে আর কি। তো এখন আর পিকনিক টিকনিক হয় না, চারিদিকে গর্ত করে দিয়েছে, তো মানে যেন গাড়ি টাড়ি না ঢুকতে পারে ভিতরে, ওই জন্য। তো এটাই পিকনিক স্পট দেখতে পাচ্ছ তোমরা। এই হলো ফরেস্টে। আর এরকম ঘর মিনিমাম 1 2 3 4টে আছে এখানে, মানে 4টা ঘর আছে এখানে। তো দূর দূর থেকে লোক মানে পিকনিক করতে আসতো আগে, তো এখন আর পিকনিক করতে আসে না। এটা হলো ঘর। গাইস আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে। আর আজকের মতন এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে।